আপনারা জানেন আমি যখন স্টেজে উঠেছি আমার গাড়ির সামনের যে হেডলাইট দুটোটাই হাতুড়ি দিয়ে আঘাত করে একদম ভেঙে দিয়ে সমস্ত রাত্রে যে চলবো সেই সুযোগ আমার ছিল না। হেডলাইটটা ছিল, এটা ভেঙে ফেললো। আমি রাতের বেলায় রওনা দিয়ে কোনো রকমভাবে আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। ওরা চেয়েছিল আমি যেন দূরের পথ না আসতে পারি, কিন্তু আমি মাহফিল কমিটিকে বলেছিলাম তাহিরের ভিতরে যদি রুহু থাকে এই দেহ ইনশাল্লাহ হাত গড়িয়াতে যাবে। যারা একজন আলেমের, আমি আলেম না, আমি আলেমের খাদেম, আমি আলেমের খাদেম, কিন্তু আমি তো দিনের কথা বলি। যারা উলামায়ে কেরামদের গাড়িকে ভাঙচুর করে, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে যারা হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় এরাই হলো স্বাধীনতা বিরোধী দেশের অপশক্তি। কথা বলেন, সেই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মতাদর্শের ভিন্নতা হলে গাড়ি ভেঙে ফেলতে হবে, সেটা কাপুরুষের কাজ। কথা বলেন ঠিক না? আমি পাবনায় এসে আটগড়িয়া উপজেলা থেকে আমি ওই সমস্ত যারা এই অপশক্তির সাথে জড়িত তাদেরকে বলবো, এইরকম ছোট মনের পরিচয়, হীন মনের পরিচয় আপনারা দিবেন না। আমি কুমিল্লা ব্রাহ্মণপাড়া ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কারণ আজকে আমার গাড়ি ভেঙেছে, আগামীকাল আরেকজন আলেমের গাড়ি ভাঙবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের এই এলাকায় এসে আমার অনেক ভালো লাগছে। চক্রান্তকারীরা আজ হেরে গিয়েছে, প্রেমিকরা পাবনার জমিনে উপস্থিতির মাধ্যমে তারা বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক না? সেই জন্য আপনারা জানেন আমার গাড়ি 23 বার ভেঙেছে, গতকাল একবার, মোট 24 বার হলো। আমি কখনো লাইভে আসি না, গতকাল কিন্তু আমি আসছি, কারণ আমি নিশ্চিত করেছি গাড়ি ভাঙতে পারে, কারণ যেহেতু এটা অনলাইন চ্যানেল 24 এর শিরোনামে, RTV শিরোনামে বিভিন্ন সাংবাদিকদের ফোন, আমি ভেবেছি যে এটা বিশ্ব দেশময় ছড়িয়ে পড়লে হয়তো আপনাদের মাঝে সন্দেহ আসতে পারে যে আমি মাহফিলে আসবো কিনা। সেই জন্য আমি লাইভ দিয়ে নিশ্চিত করেছি যে আমি পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা কি খুশি হয়েছেন? সবাই কি খুশি হয়েছেন? তাহলে আবার আপনারা জেনে রাখেন, আমি যখন ওয়াদা করি, ওয়াদা কখনো খেলাফ করি। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। ভাইয়ের আমার, আমি কিন্তু বক্তব্য শুরু করি নাই, আমি শিরোনামে কিছু কথা বলছি, আমার ব্যথার কথা বলছি। এখন দেখবেন আমার গাড়ির দুটায় হেডলাইট ভাঙা, কোন রকম একটা লাইট দিয়ে আমি রাত্রেবেলায় এসেছি কুয়াশার ভিতরে। হঠাৎ করে কোনো গাড়ি ভাড়া নিতে গেলে এত দূরে কেউ আসতে চায় না, এই জন্য আমি রাত্রে গাড়িও ম্যানেজ করতে পারি নাই। এই অবস্থা, মেকার অনেকগুলো ফোন দিচ্ছি গাড়ি ঠিক করার জন্য, সেটাও পারি নাই। তবে এই মাহফিলটা মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আমি অত্যন্ত খুশি হয়েছি। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার আপনাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, একজন তারুণ্যের স্পৃহা নিয়ে তিনি কথা বলছেন। তানভীর ভাই, আমি দেখেছি তিনি মসজিদের জন্য নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন। আমি খুব খুশি হয়েছি, আমি তার জন্য, ওনার জন্য দোয়া করি। আমি ওনাকে ভালোবাসি, আপনার তাকে ভালোবাসবেন। এবং আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়, উনিও 50,000 টাকা দিচ্ছে নাকি? মারহাবা করে বলেন তো। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য যারা দান করে, আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি মসজিদে দান করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কি লস আছে? যারা দান করেন তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। তো সুতরাং আপনারা দান করবেন, দান করলে সম্পদ বাড়ে না কমে? তো আমি ওয়াজ শুরু করলে আপনারা জানেন তো যে এক ধারাবাহিক ওয়াজ শুরু করবো।
কিন্তু মাঝখান দিয়ে কালেকশন আমি করতে পারবো না। আর আপনারা বাঙালি যে চালাক, ওয়াজ যদি 1 ঘন্টা কইরা ফেলি, পরে যে কালেকশনে হাত দিয়ে আপনারা উঠে চলে যাবেন। এই জন্য আমি চাই যে বরকতপূর্ণ কাজটা প্রথমেই 5 মিনিট করে ফেলবো, ঠিক না ভাই? ঠিক আছে তো ইনশাল্লাহ। আমাদের 2 চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান, 2 চেয়ারম্যানের মাঝখানে আমি এলাম ঘোষক। ওনারা 2 জনে মিলে 1 লাখ দিয়ে দিছে। তো আপনারা সবাই মিলে যদি 5 লাখ দিয়ে দেন অথবা 3 লাখ দিয়ে দেন, আমি তো মনে করি এই মাহফিলে যারা এসেছেন মাত্র 100 করে টাকা দিলে মিনিমাম 2 লক্ষ টাকা নগদ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ 20,000 টাকা নিয়ে আসেন, 10,000 টাকা নিয়ে আসেন, 5,000 টাকা নিয়ে আসেন, কিংবা 2,000 টাকা নিয়ে আসেন, আমাকে সরাসরি আমার হাতে দিয়ে দিবেন। আমার হাতে দিয়ে ও আচ্ছা, আপনি মনে হয় ভালো আছেন আপনি না? আমাদের তদন্ত স্যার আসছেন, স্যারকে বসতে জায়গা দেন, একটু বসে না বসে। আমাদের থানার ওসি মহোদয় আসছেন, তদন্ত স্যার আসছেন। আমার পক্ষ থেকে, ডিআইবির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্যারদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন যে আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ। আমি এই মেইন রোড থেকে ঢোকার পরে মাহফিল কমিটিকে বলছি যে প্রশাসনকে বলা হয়েছে কিনা, ওনারা থাকবেন কিনা। আজকে আমি আটগড়িয়ার প্রশাসনের প্রতি আমার শ্রদ্ধাবোধটা আরো বেড়ে গেল যে তিনারা শুধুমাত্র প্রোটেকশন দিচ্ছেন না, তিনারা শহরের জমিনে স্টেজের মধ্যে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করছেন এবং অনেক প্রশাসনের লোক ডিএসপি সহকারে তারা দায়িত্ব পালন করছেন। এটাই হলো দিনের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস। প্রশাসন আমাদের শত্রু না, তিনারা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর অনেক মানুষ আপনারা রাত্রে চলেন না তো দেখেন না, আমরা যেহেতু রাত্রে চলি 22 বছর ধরে, আমরা দেখি প্রশাসন রাত্রে বেলা রাস্তায় আমাদেরকে কিভাবে পাহারা দেয়। এরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কাউকে সামনে খুশি করতে বলছি না, বাস্তব তাই সত্য। যে কোনো বিভিন্ন চ্যালেঞ্জে আমাদের প্রশাসন কিন্তু ভূয়সী ভূমিকা তারা কিন্তু পালন করে থাকেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি মানুষগুলো মাঠটা পুরো হতে হতে আমি আমার কাজটা করে ফেলি ইনশাল্লাহ। আমাদের মনে হয় কমিটিরা অনেক ব্যাগ নিয়ে রাখছে, এই ব্যাগগুলো নিয়ে আপনাদের মাঝে আসবে। আপনারা আসলে একটা হাত যেন বাই খালি ফিরে না যায়। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমার মনে হয় এই দানের উসিলায় আল্লাহ পাক